নমস্কার বন্ধুরা, আনন্দ পথের আজকের পর্বে 858 পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কর্মফলের নিগূঢ় নিয়ম নিয়ে একটু আলোচনা করি। ব্যাপারটা আমরা বুঝি না এবং আমাদের ভোগান্তিরও শেষ থাকে না। ব্যাপারটা কি রকম সেইটাই আজকে একটু আলোচনা করি। ব্যাপারটা এই যে, ধরুন একটা সহজ সাংসারিক উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করি। আমি ধুতি পাঞ্জাবি পরতে বড্ড ভালোবাসি, এটা আমার পছন্দের ব্যাপার। আর আর এক ভদ্রলোককে দেখছি, তিনি প্যান্ট শার্ট পরেন এবং লাল রং, মেরুন রং, পিঙ্ক রং সব শার্ট টার্ট পরেন। ব্যাপারটা আমার ভালো লাগে না, কারণ আমার রুচিতে সাদাটা বড্ড বেশি সুন্দর, আর তাঁর রুচিতে ওই রকম। তো যাই হোক, তিনি আমার সঙ্গে পরিচিত হতে এলেন কোনো একদিন, কোনো এক সময়। তাঁর সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা শুরু হওয়ার একটু পরেই মতবিরোধটা প্রকট হয়ে উঠল এবং বেশ একটু বিরুদ্ধ মত নিয়েই কথাবার্তা ধরুন হয়ে গেল। এটা সবটাই কিন্তু কাল্পনিক এবং উদাহরণ। ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। তার সঙ্গে আমার সম্পর্ক এতটাই বিরক্তির পর্যায়ে পৌঁছে গেল যে আমি কোনোদিনই আর আগ্রহ বোধ করলাম না তার সঙ্গে বসি, আলোচনা করি কিংবা কথাবার্তা বলি। এসব আগ্রহ আমার মধ্যে আর জেগে উঠল না। স্বাভাবিকভাবেই তিনিও আমাকে ফালতু মানুষ রূপেই বুঝলেন এবং আর কথাবার্তার মধ্যে এলেন না। এবার ধরুন আবার এক সময় আমি দেখলাম তিনি বিকট রঙের ছাপকা ছোপকা হলুদের ওপর লালের ফুল দেওয়া একটি শার্ট পরে আবার এসেছেন। স্বাভাবিকভাবে এলে পরে তো দুটো কথা বলতেই হয়, তো বলতে হলো, কিন্তু তিক্ততাটা আরো বেড়ে গেল। সম্পর্কটা একেবারে অবনতির দিকে চলে গেল। কথাবার্তায় দুজনেই রাগ করে চিৎকার করে কথাবার্তা বললাম। এরপর আর ভদ্রলোকের সঙ্গে আমার দেখা করার কোনোদিন ইচ্ছেও হয়নি, কথা বলতেও ইচ্ছে হয়নি। এই পোশাকটাকে ধরুন আমার দেহ, ওনার দেহ, আমরা শরীর বদলাই জন্মে জন্মে, না? তো এতক্ষণ বলছিলাম যে ধরুনের ব্যাপার আর নয়, ব্যাপারটা হচ্ছে যে জন্মে জন্মে আমরা শরীর বদলাই। ধরুন পোশাকটা তারই একটা প্রতিরূপ হিসেবে আমি বর্ণনা করলাম। তো এই যে ভদ্রলোকের সঙ্গে আমার তীব্র বিরোধ, সেটা কিন্তু জন্মের পর জন্ম চলবে। প্রথম জন্মে যে সময় তার সঙ্গে আমার বিরোধ হলো, সেটাকেই প্রথম বলছি, বিরোধিতা হলো, মতের অমিল হলো। দ্বিতীয়বার আবার পরজন্মে তার সঙ্গে আমার দেখা হলো এবং আরো বিরোধিতা বাড়ল। তৃতীয়বারে সে বিরোধিতা এত তুঙ্গ আকার নিল যে আমি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলাম ঘৃণায়। তিনিও ঠিক একই মনোভাব নিয়ে চলছেন। চতুর্থ জন্মে কখনো আমরা মুখোমুখি হতে চাইছিলাম না, কিন্তু প্রশ্নটা হলো পঞ্চম জন্মে আবার দেখা হলো। এটাই কর্মফলের নিয়ম। আপনারাও অনেকে জানেন এবং আমার মুখে এর আগেও শুনেছেন যে জন্ম জন্মান্তরের সমস্ত বন্ধুরা আমাদের কাছে আবার আসে, সমস্ত প্রিয়জনরা আবারই আসে ভালোবাসার টানে, সমস্ত শত্রুরা আবার এসে উপস্থিত হয় হিংসা ঘৃণার প্রভাবে। তো বন্ধু, এইভাবে জন্মের পর জন্ম যে তিক্ততার সম্পর্ক চলছে, প্রশ্নটা হলো যে সেটা কি আমরা শেষ করব নাকি চলতেই দেব? আমরা বিচার করতে গিয়ে কখনো ভাবছি না, এত তত্ত্বজ্ঞান থাকা সত্ত্বেও, যে ওই আমার অপরিচিত
মানুষটি যখন নতুন করে পরিচয় ঘটে শত্রুতায় দাঁড়িয়ে গেল, তখন তিনি আমার শত্রু হলেন, আমি ঘৃণা করতে আরম্ভ করলাম। কিন্তু এটা কি ঠিক কাজ? তিনিও তো ঈশ্বরেরই সন্তান, তার মধ্যেও তো সেই একই চৈতন্য আছে যা আমার মধ্যে আছে। তাহলে আমি এমন করছি কেন? এটা আমরা কেউ ভাবি না। আমরা ভাই লোকটা ভীষণ খারাপ, অত্যন্ত বজ্জাত, অতএব ওকে উপযুক্তভাবে শিক্ষা দিতে হবে, সেটা কথায় হোক কাজে হোক যেভাবে হোক। ব্যাস, শত্রুতা আরো বেড়ে গেল। কর্মফলের নিয়মে এই শত্রুতা আরো গভীর হলো। পরের জন্মে আবার তার সঙ্গে আমার শত্রুতার সম্পর্কই দাঁড়াবে। তো বন্ধু, এই যে ভুলটা আমরা করে চলি, আমরা মুখে অনেক কথা বলি, তিনি সর্বজীবে রয়েছেন, সর্বত্র তিনি, তিনি ছাড়া আর কেউ কোথাও নেই। কাজের সময় সেটা কিন্তু ভুলে যাচ্ছি, একেবারে ভুলে যাচ্ছি। এবং ভুলে গিয়ে এই চিন্তা করছি যে কেমন করে ওকে শিক্ষা দেব, কেমন করে ওকে জব্দ করব, কেমন করে ওকে এমন শিক্ষা দেব যে আর কোনোদিন কিছু করবে না। জন্মান্তরের স্মৃতি তো আমাদের কারুর থাকে না, অতএব গত জন্মেও যে এই জিনিসই ঘটেছিল সেটা আর আমাদের মাথায় নেই। সুতরাং আমরা বারবার ভুলে যাচ্ছি যে এইভাবে শত্রুতাকে চালিয়ে নিয়ে যাওয়া উচিত নয়। শত্রুতার অবসান ঘটানো দরকার। এখন আপনি বলবেন যে অত বাজে কথা বললো, অত বাজে লোক, এইরকম নোংরাভাবে কথাবার্তা বলে, বিকট সাজে, উৎকট আচার আচরণ, আমি কেন ওর সঙ্গে শত্রুতার জন্য এগিয়ে যাব? এভাবে ভাবলে হবে না, এটা ভুল ভাবনা। আপনাকে ভাবতে হবে তিনিও পরম পবিত্র ঈশ্বরেরই সন্তান। আমি যখন এইভাবে বুঝতে পেরেছি একবার যে সর্বত্রই ঈশ্বর, তখন আমারই চেষ্টা করা উচিত কি করে এই শত্রুতার অবসান হয়। উদ্যোগ আমাকেই নিতে হবে, অন্য কেউ উদ্যোগ নেবে না। এবং তাকে অন্তর থেকে ক্ষমা করতে হবে, তার ভুলগুলোকে আমায় ভুলে যেতে হবে। আমার ভেতরে যে ঘৃণা রয়েছে, হিংসা রয়েছে, তুচ্ছতা রয়েছে, অবজ্ঞা রয়েছে তার প্রতি, সেটা আমাকে দূর করে দিতে হবে। তাহলেই কিন্তু এই শত্রুতার সম্পর্ক শেষ হবে। কর্মফলের নিয়মকে তখনই আপনি বুড়ো আঙুল দেখাতে পারেন যখন এইভাবে ভাবতে পারবেন। আপনার শত্রু কেউ থাকবে না যদি আপনি এইভাবে ভাবতে পারেন, এবং যদি আপনি অবশ্যই নিজে ক্ষমা করার, সম্পর্ক ঠিক করার একটা উদ্যোগ নেন। আর যদি আমি ভাবি যে না, আজকাল লোকজন বড় শয়তান, আগেকার দিনে সত্যযুগ ছিল তো, সংসার বড় সুন্দর ছিল, কেউ কাউকে হিংসে করতো না, ঘৃণা করতো না, কোথাও কারুর পেছনে কেউ লাগতো না, সে বড় সুন্দর ছিল। এখন সব শয়তানি কিলবিল করছে, ভরে গিয়েছে, তাই এখন আর এসব হয় না, ওসব তখনকার দিনে হতো। অত্যন্ত ভুল ধারণা। তখনকার দিনেও একই রকম ভাবে মানুষের স্বার্থবোধ ছিল, হিংসা ছিল, লোভ ছিল, কামনা বাসনা ছিল, কিন্তু মানুষ উদ্যগ্র প্রকাশ ঘটাতো না বলে, তার জীবন সাধারণ ছিল বলে এইগুলো তখন এত দেখতে পাওয়া যেত না, এটা ঠিকই। কিন্তু এখন তো ভোগবাদী সমাজ, আমার আরো ভোগ চাই, আর সেই ভোগ করতে গিয়ে আমি খেপে যাচ্ছি, আরো চাই, আরো চাই, আরো চাই। যেমন করে হোক অন্যদের ঠকিয়ে, অন্যদের পেছনে ফেলে, কেড়ে নিয়ে, যেমন করে হোক আমার ভোগ করতেই হবে। অনেক টাকা, অনেক ভোগ, সেজন্যই এত দ্বন্দ্ব। হোক, থাকুক এগুলো। আপনি শুধু সকাল সন্ধে ঠাকুরের কাছে প্রার্থনা করুন, আমার মন পবিত্র করো, আমি যেন কাউকে হিংসা না করি, আমি যেন কাউকে ঘৃণা না করি, আমি যেন কাউকে পিছনে লেগে ক্ষতির চেষ্টা না করি। আগে শুধু নিজেকে ঠিক করুন। এইবার
যদি চান উদ্ধার হতে, কর্মফলের এই বন্ধন থেকে মুক্ত হতে, আপনার আজ্ঞা চক্রে মনটি দিয়ে ধ্যানে বসুন এবং গভীরভাবে প্রার্থনা করুন যে আমি যতজনের সঙ্গে কুসম্পর্ক রক্ষা করেছি জন্ম জন্মান্তরে, সে সব দূর হয়ে যাক। মানুষের সঙ্গে খারাপ সম্পর্ক চাই না, মানুষের সঙ্গে সুসম্পর্ক চাই। কে কতটা ভুল করেছে, আমি কতটা ভুল করেছিলাম, তা তো আর আমি আজ বিচার করতে পারবো না। শুধু এইটুকুই তোমার কাছে আমার প্রার্থনা, সম্পর্কের উন্নতি ঘটাও। আমি যেন কাউকে হিংসা না করি। আমার মন থেকে সমস্ত রকম বাজে চিন্তা ভাবনা বাদ দিয়ে দাও। সেখানে স্বার্থপরতা, ক্ষুদ্রতা, হিংসা, ঘৃণা এসবও যেমন থাকবে না, ঠিক সেরকমই যারা আমাকে হিংসা করে, ঘৃণা করে, তুচ্ছতা দেখায়, তাদের মন থেকেও ওগুলো দূর করে দাও ঠাকুর। এই প্রার্থনা আপনাকে দুবেলা করতে হবে। করলে দেখবেন যে যে মানুষটির সঙ্গে আপনার অত্যন্ত তিক্ততার সম্পর্ক ছিল, সে সম্পর্ক সহজ হয়ে যাবে, সে সম্পর্ক খুব স্বাভাবিক থাকবে এবং সেই সম্পর্ক অত্যন্ত সুন্দর একটি সম্পর্কতে ধীরে ধীরে পরিণত হবেই হবেই। এর কোনো ব্যতিক্রম ঘটতে পারে না। এটাই কর্মফলের নিয়ম। তাই বন্ধু, শত্রুতার দ্বারা আমি পীড়িত, এটা অনেকেই তো ভেবে চলেছেন। তাদের কাছে এইটুকু বক্তব্য, এই পদ্ধতি মেনে চলুন। এ অতি প্রাচীন ভারতীয় যৌগিক পদ্ধতি। এই পদ্ধতিতে কাজ করলে আপনি অবশ্যই নিজেকে উন্নত করতে পারবেন এবং কর্মফলের ক্ষেত্রেও আপনার বন্ধন মুক্তি ঘটবে। আমি শত্রুতার কথা বললাম, মনে রাখবেন রোগ মুক্তিও ঠিক এইভাবে হয়। রোগ যদি আপনাকে পর্যুদস্ত কাবু করে ফেলে, তাও জানবেন জন্মান্তরের কর্মফলেই সেটা ঘটছে। একই রকম ভাবে আপনি প্রতিদিন প্রার্থনা করুন, যে ভুল কাজ করেছিলাম, যে অন্যায় করেছিলাম, তারই ফলস্বরূপ যদি এই রোগ আমার শরীরে এসে থাকে, ঠাকুর আমাকে ক্ষমা করো, আমার এই কর্মফলের বন্ধন থেকে আমাকে মুক্ত করো, আমাকে রোগ মুক্ত করো। বারবার এই প্রার্থনা করুন, অবশ্যই আপনি রোগমুক্ত হবেন। হ্যাঁ, যা চিকিৎসা চলছে চলুক, ওষুধপত্র যা খাচ্ছেন খান, এবং মনে করবেন ডাক্তারবাবুই আমাকে সারিয়ে দিয়েছেন, তাতেও কোনো আপত্তি নেই। কিন্তু আপনাকে এই কাজ প্রতিদিন প্রার্থনার মধ্য দিয়ে যেতে হবে, অত্যন্ত গুরুত্ব দিয়ে এই কাজটি করে যেতে হবে। দেখবেন তাতে রোগ মুক্তি ঘটবে। কর্মফলের বন্ধন থেকে মুক্ত হবার এগুলিই হলো সবচেয়ে সহজ এবং সবচেয়ে সুন্দর পথ। নিজের জীবনকে সুন্দর করুন, নিজে উন্নত হন, অন্যদেরও মনে আনন্দ আর শান্তি প্রতিষ্ঠা করুন। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম।